বিজ্ঞানীরা এই কথাটাতে বিশ্বাস করে যে 80% ব্রেনের বিকাশটা 5 বছর বয়সের মধ্যেই হয়ে যায়। এরপরে বাকি যে 20% বিকাশ হওয়া বাকি থাকে সেটা আগামী 20 বছর পর্যন্ত হতে থাকে। আর 25 বছর বয়সের পরে আমাদের ব্রেন আর ডেভেলপ হয় না। আর হয়তো এটাই হলো কারণ যে পৃথিবীর বেশিরভাগ দেশের এডুকেশন সিস্টেমগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে 80% মানুষ তাদের পড়াশোনাটা 22 থেকে 25 বছর বয়সের মধ্যেই পূর্ণ করে নিতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, আমাদের ব্রেন কি 25 বছর বয়সের পরে আর ডেভেলপ হতে পারে না? আমরা কি আমাদের ইন্টেলিজেন্সকে 25 বছর বয়সের পরে আর বাড়াতে পারবো না? আমাদের যে আইকিউ 25 বছর বয়সে থাকবে সেই আইকিউটা সারা জীবন থেকেই যাবে? তাহলে এই প্রশ্নের উত্তর হলো একদমই নয়। কারণ যদি এমনটা হতো তাহলে আজ পৃথিবীতে অনেক সায়েন্টিস্ট হতো না। একটি মানুষের ব্রেন তার সম্পূর্ণ জীবন ধরে ডেভেলপ হতে পারে, হয়তো অতটা দ্রুত নয় যতটা দ্রুত ছোট বয়সে হয়, কিন্তু ডেভেলপ অবশ্যই করা যায়। আর 25 বছর বয়সের পরে কত দ্রুত আপনার ব্রেনটা ডেভেলপ হবে আর আপনার আইকিউটা কতটা বাড়বে, এই সব কিছু আপনার হাতেই থাকে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এমন 9টি বিজ্ঞানের দ্বারা প্রমাণিত হওয়া টেকনিক, যে টেকনিকগুলো ব্যবহার করে একটি মানুষ তাদের ব্রেনের পাওয়ার এবং আইকিউকে বাড়িয়ে তুলতে পারে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, যাতে আপনিও এটা জানতে পারেন স্টিফেন হকিংস এবং টেরেন্স টাওয়ারের মতো বিজ্ঞানীদের ব্রেনের আসল রহস্যটা কি। আর কেবল এতটুকুই নয়, আজকের এই ভিডিওতে আপনি এমন একটি ট্রিক সম্পর্কে জানতে পারবেন যা আপনার এক্সামের সময়ে আপনাকে যে কোনো কিছু দ্রুত মনে করতে সাহায্য করবে। ব্রেন পাওয়ারকে বাড়িয়ে তোলার প্রথম রহস্য হলো আপনার ঘুম। যেমন আপনি যদি কোনো একটি মেশিনকে দীর্ঘ সময় চালিয়ে রেখে দেন, তাহলে মেশিনটা একটি সময় পর ওভারহিট হয়ে যাবে আর মেশিনটা খারাপও হয়ে যেতে পারে। একইভাবে আমাদের শরীর সারাদিন পরিশ্রম করার পরে বিশ্রামের প্রয়োজন হয়। একটি অ্যাভারেজ মানুষের প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। রিসার্চ এবং স্টাডিতে দেখা গেছে যদি ঘুম পূর্ণ না হয় তাহলে এটা আপনার ব্রেনের কোনো কিছু মনে রাখার ক্ষমতাকে কম করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, ঘুমের সঙ্গে মেমোরির সম্পর্ক কোথায়? তাহলে বলি, যখন আমরা রাতে ঘুমিয়ে থাকি তখন আমাদের ব্রেন সারাদিনের সমস্ত ঘটনাকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ট্রান্সফার করে। আর যদি আপনার ঘুম পূর্ণ না হয় তাহলে তার প্রভাবটা আমাদের ব্রেনের হিপোক্যাম্পাসে পড়ে, যা একটি মানুষের লং টার্ম মেমোরিকে নিয়ন্ত্রণ করে। আর এই কারণেই যদি আপনি চান আপনার ব্রেন সুস্থ থাকবে আর আপনি সবকিছু মনে রাখতে পারবেন, তাহলে কখনোই আপনি আপনার ঘুমের সঙ্গে কম্প্রোমাইজ করবেন না। দ্বিতীয় রহস্য হলো স্ট্রেস না নেওয়া। যে কোনো রকমের হতাশা আপনার শরীরের জন্য একদমই ভালো নয়। যদি আপনি সবসময় অতিরিক্ত টেনশন নেন অথবা স্ট্রেসের মধ্যে থাকেন অথবা নিজেকে রিল্যাক্স করার সুযোগ না দেন, তাহলে এটা আপনার ব্রেনের অনেক ক্ষতি করতে পারে। স্ট্রেস আপনার ব্রেনের নিউরনগুলোকে নষ্ট করতে পারে। পৃথিবীর প্রতিটা মানসিক রোগীর পিছনে এই স্ট্রেসেরই হাত থাকে। আর এই কারণে আপনি চেষ্টা করবেন সবসময় স্ট্রেস ফ্রি থাকার। তাই সময় মতো ঘুমাবেন, কখনোই খালি পেটে থাকবেন না, খুশিতে থাকার সুযোগ খুঁজুন এবং খুশিতে থাকা শিখুন। একটি খুশি মানুষই বুদ্ধিমান হতে পারে। তৃতীয় রহস্য হলো জল। জল হলো এমন একটি অমৃত যা পৃথিবীর প্রায় প্রতিটা রোগকেই ঠিক করার ক্ষমতা রাখে। একটি মানুষের শরীর 60% জল দিয়ে তৈরি আর একটি মানুষের ব্রেন 80% জল দিয়ে তৈরি। তাই আপনি বুঝতেই পারছেন জল পান করাটা আমাদের ব্রেনের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। আপনি এটা দেখেছেন, যখন আপনি ডিহাইড্রেট হয়ে যান তখন আপনার মাথা ঘোরা শুরু হয়ে যায়। আর এমনটা এই কারণেই হয় কারণ এই ডিহাইড্রেশনের ইফেক্টটা আমাদের ব্রেনের উপরে পড়ে। শরীরে জলের অভাব থাকার কারণে আপনার ফোকাস করার ক্ষমতাটা দুর্বল হয়ে যায়। যদি আপনার শরীরে জলের লেভেলটা 2%ও কম হয়ে যায় তাহলে আপনার ব্রেন ধীরে ধীরে কাজ করবে। আর এই কারণেই আপনাকে প্রতিনিয়ত জল পান করতে হবে, যাতে আপনার ব্রেন সবসময় দ্রুত কাজ করতে পারে। 4 নম্বর রহস্য হলো সঠিক খাবার খাওয়া। কোনো একটি মহাপুরুষ বলেছিলেন, একটি সুস্থ শরীরেই একটি সুস্থ ব্রেন থাকতে পারে। আর একটি সুস্থ শরীরের জন্য ভালো খাবার খাওয়াটা খুবই প্রয়োজন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন ই, এগুলো হলো এমন নিউট্রিশন যা ব্রেনের এজিং প্রসেসকে স্লো করে দেয়। এটা আপনার ফোকাস পাওয়ারকে বাড়িয়ে তোলে এবং আপনার মেমোরিকেও পাওয়ারফুল করে। আপনাকে বিশেষ করে প্রসেস সুগার, যেমন চিনি দিয়ে তৈরি করা যে কোনো রকমের খাবার, কেক, কফি, চকলেট, এই সব কিছু থেকে আপনাকে দূরে থাকতে হবে। যদি আপনার ডায়েটের মধ্যে অতিরিক্ত প্রসেস সুগার থাকে তাহলে আপনার ব্রেনের কাজ করার ক্ষমতাটা কম হয়ে যাবে। কারণ অতিরিক্ত সুগার নতুন কিছু জানার এবং মনে রাখার ক্ষমতা এবং ফোকাস করার ক্ষমতাটা কম করে দেয়। আর এই কারণে আপনাকে জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে হবে ও আপনাকে একটি ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে। 5 নম্বর রহস্য হলো এক্সারসাইজ।
এক্সারসাইজ কেবলমাত্র একটি সুস্থ শরীরের জন্যই নয়, বরং একটি শক্তিশালী ব্রেনের জন্য প্রয়োজন। যদি আপনি প্রতিদিন 30 মিনিট এক্সারসাইজ করেন, তাহলে এটা আপনার ব্রেনের জন্য অনেক উপকারী হতে পারে। এক্সারসাইজ করার ফলে আপনার হার্ট বেশি রক্তকে পাম্প করবে, এর ফলে আপনার ব্রেনে অতিরিক্ত রক্ত পৌঁছাবে। আর যখন আপনার ব্রেনে অতিরিক্ত রক্ত পৌঁছাবে, তখন আপনার ব্রেন অতিরিক্ত অক্সিজেন পাবে, যার কারণে আপনার ব্রেনটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। আর যদি আপনি একটি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে এখানে আমি আপনাদেরকে একটি টিপস দিতে চাই। যদি আপনার এক্সামের সময় পড়তে এবং মনে রাখতে সমস্যা হয়, তাহলে আপনি একটু ব্রেক নিন এবং আধ ঘন্টার জন্য আপনি বাইরে জগিং করে আসুন, অথবা আপনি আপনার পছন্দ মতো খেলা খেলতে পারেন। আর এরপরে যখন আপনি ফিরে এসে পড়তে বসবেন, তখন আপনি দেখবেন যেটা কিছুক্ষণ আগে আপনি মনে করতে পারছিলেন না, সেটা খুব দ্রুত আপনার মনে চলে এসেছে। 6 নম্বর রহস্য হলো একটি ভালো সোশ্যাল লাইফ। যখন আপনি বন্ধু তৈরি করেন, আপনার ওই বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটান, তখন আপনার ব্রেন খুশি থাকে। বন্ধুত্ব, ভালোবাসা, এই সব কিছুর বন্ধন অনেক বেশি জটিল, আর এই জন্য এই সব কিছু বুঝতে গিয়ে আপনার ব্রেন আরও বেশি মজবুত হয়ে যায়। বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সঙ্গে সময় কাটালে আপনার স্ট্রেস কম হয়ে যাবে, যার ফলে আপনার ব্রেন সুস্থ এবং হেলদি থাকবে। একাকিত্ব আপনার ব্রেনের জন্য একদমই ভালো নয়, কারণ মানুষ একটি সোশ্যাল অ্যানিমেল। যদি আপনি বেশি সময় পর্যন্ত একা থাকেন অথবা আপনার বন্ধু অনেক কম হয়, তাহলে ডিপ্রেশনের মতো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি বাইরে যান, নতুন বন্ধু তৈরি করুন এবং তাদের সঙ্গে সময় কাটান, যাতে আপনার ব্রেনও মজবুত হতে পারে। 7 নম্বর রহস্য হলো আপনি আপনার ব্রেনকে সবসময় চ্যালেঞ্জ দিতে থাকুন, আর এটা একটি পাওয়ারফুল ব্রেনের জন্য খুবই প্রয়োজন। যদি আপনি কোনো একটি মেশিনকে ব্যবহার না করেন আর মেশিনটাকে আপনি ফেলে রেখে দেন, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সেই মেশিনে জং ধরে যাবে, সেখানে ধুলো জমে যাবে। আর এটাই হয় আপনার ব্রেনের সঙ্গে। যতক্ষণ আপনি আপনার ব্রেনকে ব্যবহার না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ব্রেন সঠিকভাবে কাজ করবে না। আর এই কারণেই আপনি আপনার ব্রেনকে প্রতিদিন নতুন নতুন একটি চ্যালেঞ্জ দিতে থাকুন, যাতে সবসময় আপনার ব্রেন চলতে থাকে। আর এর জন্য আপনি সুডুকু, পাজল, কুইজ এই সব কিছু সলভ করার জন্য দিতে পারেন, অথবা আপনি নতুন কোনো কিছু শিখতে পারেন, যেমন নতুন একটি ভাষা শিখুন অথবা নতুন কোনো একটি স্কিল শিখতে পারেন। 8 নম্বর রহস্য হলো ইমাজিনেশন। যখন আপনি আপনার কল্পনাকে ব্যবহার করবেন, তখন আপনার ব্রেনে সেই অংশটা কাজ করে যা অন্য সময় বন্ধ থাকে। যত বড় এবং ডিটেলস আপনার কল্পনা হবে, তত পাওয়ারফুল আপনার ব্রেন হতে থাকবে। নিকোলা টেসলা যখন ছোট ছিলেন, তখন উনি যাই কিছু পড়তেন অথবা শুনতেন, তার একটি ইমেজ নিজের ব্রেনে তৈরি করে রাখতেন। আর কেবল এটাই নয়, ওনার কল্পনাটা এত বেশি অ্যাক্টিভ ছিল যে উনি ওনার ব্রেনের মধ্যে একটি ইমেজিনারি বন্ধু এবং ইমেজিনারি প্লেস তৈরি করে নেয়, যা ওনার জন্য ঠিক ততটাই রিয়েল ছিল যতটাই রিয়ালিটি। আর ওনার এই অভ্যেসটিকেই ক্রেডিট দেয় নিজের সফলতার জন্য। তাই আপনি আপনার কল্পনা শক্তিকে বাড়াতে থাকুন, নতুন নতুন বই পড়ুন, পেন্টিং করুন, আপনি কোনো কিছু না দেখে একটি জিনিস তৈরি করার চেষ্টা করুন, আর সেখানে আপনি আপনার কল্পনাকে ব্যবহার করুন। তাহলে হয়তো আপনার ব্রেনটাও একদিন নিকোলা টেসলার মতো হয়ে যাবে। সবশেষে 9 নম্বর রহস্য, কনসিস্টেন্সি। আমি আপনাদের 8টি রহস্য তো বলে দিলাম, কিন্তু এই 8টি রহস্যের মধ্যে একটি রহস্যের উপকারও আপনি পাবেন না যদি আপনি কনসিস্টেন্ট না থাকেন। যদি আপনি সত্যি আপনার আইকিউকে বাড়াতে চান, তাহলে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। এই ভিডিওতে বলা এই 8টি রহস্যকে সততার সঙ্গে ফলো করতে হবে, তারপরেই আপনি এর উপকারটা দেখতে পাবেন। একটি মানুষের ব্রেন তার সব থেকে বড় হাতিয়ার। এই ব্রেন আমাদের পৃথিবীর অন্য সমস্ত প্রাণীর থেকে আলাদা করে। আর যদি আপনি চান আপনার ব্রেন সবসময় নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজ করবে, তাহলে আপনাকে আপনার ব্রেনের টেক কেয়ার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল 9টি রহস্য, যেগুলো ব্যবহার করলে আপনার বয়সটা যাই হোক না কেন, আপনি আপনার ব্রেনের শক্তিটা বাড়াতে পারবেন। আর আসল বুদ্ধিমান হলো সেই মানুষ যে তার ব্রেনের গুরুত্বটা বুঝতে পারে। সবশেষে যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।